গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, যে রোডের আমরা জানি সোনারগাঁও থেকে যে রোডটা আগ্রা দিল্লির দিকে গেছে, সেই রোডটা হতেছে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। মূলত এই সড়কের প্রকৃত নাম ছিল সড়কে আজম। এই সড়কে আজম তৈরি করে শেরশাহ। আমরা অনেকে হয়তো জানি না, এই সড়কে আজমটা শুধু এই সোনারগাঁও থেকে এই আগ্রা দিল্লি পর্যন্ত না, এটির বিস্তৃতি ছিল আরও অনেক বেশি। যেমন শেরশাহর রাজধানী ছিল আগ্রা। তখন সে কী করলো, আগ্রা থেকে তার যোগাযোগ ব্যবস্থা বৃদ্ধির জন্য, কারণ তৎকালীন সময় হতেছে এই প্রদেশগুলোতে প্রচুর পরিমাণ বিদ্রোহ হতো, যে সুযোগ পেত সে তখন বিদ্রোহ করত। এই বিদ্রোহগুলো দমন করার জন্য এবং ডাক ব্যবস্থা উন্নয়ন করার জন্য শেরশাহ এই গ্র্যান্ড ট্রাঙ্ক রোড তৈরি করেন। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড আগ্রা থেকে ছিল সোনারগাঁ, আগ্রা থেকে দিল্লি 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 থেকে সে ওই লাহোর থেকে মুলতান, এই সেই লাহোর, মানে দেখা যেতেছে লাহোর মুলতান পর্যন্ত ছিল। আবার আগ্রা থেকে আবার দেখা যেতেছে এদিকে ছিল আপনার যোধপুর। এইভাবে বিস্তৃতি ছিল। তাহলে এখন প্রশ্ন হলো, তাহলে এই শেরশাহ যদি এত বড় রাস্তা তৈরি করে, তাহলে ব্রিটিশরা হঠাৎ করে তার নাম পরিবর্তন কেন করলো? এখন ব্রিটিশদের এখানে একটা ক্রেডিট আছে। ব্রিটিশরা তখন কি করলো, আগ্রা থেকে সেই রাস্তাটা কলকাতা পর্যন্ত বিস্তৃতি করলো। কলকাতা এবং পেশোয়ার পর্যন্ত বিস্তৃতি করে সংস্কার করে রাস্তাটার নাম দেয় গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। কিন্তু এর মূলত প্রকৃত নাম ছিল সড়কে আজম, যেটা ব্রিটিশরা হইতেছে একটু ওই থুতু দিয়ে ছাত্র বিজানের মতন নামটা পরিবর্তন করে তাদের ক্রেডিটটা নেয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।